আসসালামু আলাইকুম। শিবির বহিষ্কৃত, ছাত্রলীগ পুরস্কৃত। শিবিরকে বহিষ্কার করে ছাত্রলীগকে পুরস্কৃত করেছে ছাত্রদল। যেই ছাত্রদলের কেন্দ্রীয় নেতা রাকিব এবং নাসির সাহেব 24 ঘন্টা ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে কথা বলে কি যে শিবির নাকি ছাত্রলীগকে পুনর্বাসন করতেছে এবং শিবিরের নেতারা নাকি আগে ছাত্রলীগ করত, শিবির গুপ্ত সংগঠন, এমন অভিযোগ তোলা, সকাল সন্ধ্যা অভিযোগ তোলা ছাত্রদল এখন ছাত্রলীগকে প্রকাশ্যে তারা পুরস্কৃত করেছে এবং ছাত্রদলের পদ দিয়েছে এবং ইসলামী ছাত্র শিবিরের গানে মডেলিং করার অপরাধে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। অবাক করা ঘটনা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি, সম্পূর্ণ ঘটনাটি আপনারা দেখবেন। সুপ্রিয় দর্শক, কি ঘটে গিয়েছে এবং তাদের দলের ভিতরে দেখেন কি অবস্থা। যে নেত্রী ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে গিয়েছে 5 তারিখের আগে, 5 আগস্টের আগ পর্যন্ত, সেই নেত্রীকে এমনকি খালেদা জিয়ার বিরুদ্ধে কটূক্তি করেছে এই নেত্রী, তাকে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিতে দিয়েছে এবং ইসলামী ছাত্র শিবিরের গান, আপনারা জানেন যে পদ্মা মেঘনা যমুনার তীরে, এই গানটিতে মডেলিং করার কারণে 6 বছর ধরে সক্রিয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল করা নেতা তাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। চলুন আমরা বিস্তারিত আগে দেখে আসি দ্য ডেইলি ক্যাম্পাস এই পত্রিকা থেকে। আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। গত বছরের 14 নভেম্বর 242 সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছিল বিএনপি। আপনারা লক্ষ্য করে শুনবেন। এ কমিটিতে জায়গা পেয়েছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একাধিক কর্মী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে বিদ্রূপকারী এক নারী শিক্ষার্থীও। কমিটির ঘোষণার পরপরই এসব অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে 17 নভেম্বর দলটির 6 নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছিল, যদিও সেই পূর্ণাঙ্গ কমিটিতে 40 জনের অধিক অনুপ্রবেশ বিতর্কিত নেতাদের স্থান হয়েছিল বলে জানায় শাখা ছাত্র। 40 জনের বিরুদ্ধে বলা হয়েছে তারা ছাত্রলীগের কর্মী ছিল, সক্রিয় কর্মী। এরপরেও তাদের ভিতর থেকে 6 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে, আর এখনো পর্যন্ত 36 জন ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদে এখনো পর্যন্ত রয়েছে, তাদেরকে বহিষ্কার করেননি। এমনকি এক নারী যিনি ছাত্রলীগ করতেন, তার ভিডিও রয়েছে, ছবি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এবং তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করতেন, তাকে পর্যন্ত বহিষ্কার করা হয়নি দল থেকে। অথচ ইসলামী ছাত্র শিবিরের একটি গানের মডেলিং করার কারণে ছাত্রদলের তাকে, সেই নেতাকে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের তিনি ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন, তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তারপরে দেখেন, সর্বশেষ সোমবার 30 জুন 7 বছর আগে ছাত্র শিবিরের সঙ্গীতের মডেলিংয়ের অংশ নেওয়ার দায়ে শাখা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক শরীফ উদ্দিন সরকারকে স্থায়ী বহিষ্কার করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। ছাত্রদলের এমন বহিষ্কার নিয়ে তুলকালাম চলছে সংগঠনটির ভেতরে ও বাইরে। তবে একই সময়ে শাখাটির আরেক নেত্রীর দলের জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি ওই নেত্রীর বিএনপির জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন অভ্যর্থনা উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। ওই নেত্রীর নাম চেমন ফারিয়া ইসলাম মেঘলা। তিনি শাখা ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি গত 5 আগস্টের আগে ক্যাম্পাসে ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন এবং তার সব অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ফলে ছাত্র শিবিরকে বহিষ্কার আর ছাত্রলীগকে পুরস্কৃত করা হচ্ছে ছাত্রদলে, এমন প্রশ্ন তুলেছেন অনেকেই। তারা বলছেন যে অভিযোগে শরীফ উদ্দিন সরকারকে স্থায়ী বহিষ্কার করেছে, সেই একই অভিযোগের চেমন ফারিয়া ইসলাম মেঘলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এ বিষয় নিয়ে পক্ষে বিপক্ষে বেশ আলোচনা সমালোচনা। আপনারা একটু চিন্তা করেন, ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং তার পোস্টার রয়েছে, তার ছবি রয়েছে, এরপরেও তাকে বহিষ্কার করেনি, উল্টে জুলাই গণ অভ্যুত্থানের অভ্যর্থনা অনুষ্ঠানে তাকে রেখেছে। চিন্তা করুন একটু। জানা গেছে 7 বছর আগে ইসলামী ছাত্র শিবিরের পদ্মা মেঘনা যমুনার তীরে সঙ্গীতের মডেলিংয়ের অংশ নেওয়ার দায়ে শরীফ উদ্দিন সরকারকে স্থায়ী বহিষ্কার করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। গত বিকেলে দপ্তর সম্পাদক সহ সভাপতি পদমর্যাদা মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়েছে। তিনি ডাবির 2017-18 সেশনের আরবি বিভাগের শিক্ষার্থী ছিলেন। গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় মুখপাত্র আশরাফা খাতুন ফেসবুকে এক পোস্টে লেখেন, ছাত্র শিবির অন্য দলের ভেতরে
নিজেদের কর্মী রাখে, এটাই তাদের ট্র্যাজেডি। এমনটাই শুনে আসছি এতদিন। সেই হিসেবে শরীফ ভাইয়ের তো ছাত্রলীগ করার কথা, সুবিধা পেতেন হয়তো, কিন্তু ওনাকে আমি বিগত 6 বছরে ছাত্রদলের হয়ে কাজ করতে দেখেছি। কেমন অভিযোগ তা জানি না, কিন্তু আশ্চর্য লাগছে। জানা গেছে জুলাই আগস্ট অভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপনের সুনির্দিষ্ট বিষয়ে সম্প্রতি 7টি উপকমিটি গঠন করেছে বিএনপি। এর মধ্যে একটি অভ্যর্থনা উপকমিটি হাবিব উন নবী খান সোহেলকে আহ্বায়ক ও শামা ওবায়েদকে সদস্য সচিব করে 56 সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়। এতে ডাবি ছাত্রদল নেত্রী ফারিয়া ইসলাম মেঘলার জায়গা পাওয়ার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনটির সাবেক ও বর্তমান অনেক নেতা। এই উপকমিটিতে পদ পাওয়া ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি রেহেনা আক্তার শিরিন ফেসবুকে লেখেন, ফ্যাসিস্টের সাথে আতাত করা, ছাত্রলীগ করা মেয়ের নিচে আমার নাম কেন? পদ পদবি জুনিয়র সিনিয়র না জেনে নিচে জুলাই আগস্ট অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন অভ্যর্থনা উপকমিটি, তার নাম আসে কিভাবে? এই সিন্ডিকেটে কারা? দল কখনো বিপদে পড়লে এই বসন্তের কোকিলেরা থাকবে না, আর এই কোকিলদের পুনর্বাসনকারীরাও পড়বে বিপদে। যার যার প্রাপ্য সম্মান তাকে না দিলে প্রকৃতিও তাকে ক্ষমা করবে না, যথাযথভাবে তা ফিরিয়ে দেন। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি মামুন খান লেখেন, জুলাই উদযাপন কমিটিতে যাদের অন্তর্ভুক্ত করা হচ্ছে তাদের রাজনৈতিক পরিচয় যুক্ত করা হলে আরও সুন্দর হতো। এসব কাজে যারা দায়িত্বে আছেন তারা অনেক মেধাবী, কিন্তু তাদের আশপাশে মেধাহীন লোকজন বেশি মনে হচ্ছে। কমিটিতে নাম অন্তর্ভুক্ত করার আগে 5 আগস্টের নেতাকর্মীদের কথা মনে না থাকাটাই সবার জন্য বিব্রতকর। নাম প্রকাশে অনিচ্ছুক শাখা ছাত্রদলের এক নেতা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শরীফ বিগত সব আন্দোলনে ছাত্রদলের হয়ে অংশ নিয়েছেন, তাই তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা দেওয়া হয়নি। তবে কমিটিতে মেঘলা সহ ছাত্রলীগের প্রোগ্রামে যেত অনেক সক্রিয় নেতা এখনও ছাত্রদলে আছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যা রহস্যজনক মনে হয়। শাখা ছাত্রদলের কমিটিতে 44 জনের মতো এমন বিতর্কিত থাকলেও অধিকাংশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন। জানতে চাইলে শাখা ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন জানিয়ে 10 মিনিট পর কল দিতে বলেন এই প্রতিবেদককে। পরে কয়েকবার কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি। সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সঙ্গে যোগাযোগ করা হলে ঘটনার বিস্তারিত জানার পর তিনি বলেন, এ বিষয় নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি নন। তো আপনারা শুনতে পেলেন, ইসলামী ছাত্র শিবিরের একটি সঙ্গীত। আপনারা জানেন যে শিবির সঙ্গীত, পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি, শপথের সঙ্গী সাথে নিয়ে সকলে নবীজির রাস্তা ধরেছি, এই একটি সঙ্গীত, ইসলামী সঙ্গীত। তো এই সঙ্গীতে মডেলিং করার কারণে ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে ছাত্রদল। অথচ ছাত্রলীগের প্রোগ্রামে অংশ নিয়েছে সক্রিয়ভাবে, তাকে ছাত্রদল পুরস্কৃত করেছে। যেই ছাত্রদলের নাসির এবং সভাপতি রাকিব সাহেব 24 ঘন্টা ইসলামী ছাত্র শিবিরকে বলে যে শিবির নাকি ছাত্রলীগকে প্রতিষ্ঠা করতেছে, পুনর্বাসন করতেছে, ছাত্রলীগের লোকজন শিবিরের ভিতরে রয়েছে, এমন মন্তব্য করা নাসির এবং রাকিবের দল, যেখানে প্রমাণসহ রয়েছে তারা ছাত্রলীগ করত, এরপরেও তাদেরকে পুরস্কৃত করতেছে। এবং প্রকৃতভাবে যারা 6 বছর আশরেফা নামের একজন নেত্রী, তিনি বলছেন যে দীর্ঘদিন এই লোককে 6 বছর ধরে ছাত্রদল করতে দেখছেন সক্রিয়ভাবে, তাকে শিবির ট্যাগ দিয়ে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি আপনারা কীভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।